রাত গভীর হলে জমিদার বাড়ির দক্ষিণ দিকের ঘর থেকে আজও ভেসে আসে ঘুঙুরের শব্দ। লোকেরা বলে ওটা বাতাসের খেলা, কিন্তু যারা শুনেছে তারা জানে ওটা নাচের তালে তালে বাজে। 1000 বছর আগে এই বাড়িতেই ছিল চন্দ্রমুখী। রূপ, নৃত্য আর গানের জন্য তার নাম ছড়িয়ে পড়েছিল রাজ্য জুড়ে। কিন্তু জমিদার পরিবারের এক উত্তরাধিকারী তাকে বন্দী করেছিল। অপমান, অপবাদ আর অমানসিক নির্যাতনের পর চন্দ্রমুখী শেষ নিঃশ্বাস ফেলেছিল এই ঘরেই। মরার সময় সে বলেছিল, নাচ থামবে না যতদিন রক্ত বয়ে যাবে এই বংশে। এখন পূর্ণিমার রাতে ঘরে আলো জ্বলে ওঠে নিজে থেকেই। ঘুঙুর বাজে, অথচ কেউ নেই। নতুন বউরা বলে আয়নার ভেতর এক নারী নাচে, চুল খোলা, চোখ জলজলে। আজ রাতে আবার সেই সুর শোনা গেছে, আর জমিদার বাড়ির সবচেয়ে ছোট ছেলেটা নিখোঁজ। মেঝেতে শুধু ঘুঙুরের দাগ আর রক্তে লেখা একটি নাম। যে নামটা রক্তে লেখা ছিল সেটা কি সত্যিই মৃত কারো, নাকি আজও সে এই বাড়িতেই আছে? তারপর কি হলো আসল রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শাকচুন্নি, আর লাইক করে কমেন্টে জানান পুরো ভিডিও দেখতে চান নাকি।